কেটে গেছে আরও 2টো দিন। এই 2টো দিন যেন শুধু ক্যালেন্ডারের পাতায় এগোয়নি, ভেতরের সময়টাকেও বদলে দিয়েছে। প্রতিটা ঘন্টা, প্রতিটা মিনিট যেন আলাদা করে অনুভব করা গেছে রাফসার। অপেক্ষা, চাপ আর এক অদ্ভুত অস্থিরতার মধ্যে দিয়ে ওর 2টো দিন কেটেছে। আজ সেই বহু প্রতীক্ষিত দিন, মেডিকেল পরীক্ষা, দীর্ঘ 3 বছরের জেদ। ভোরের আলোটা আজ অন্যরকম লাগছে রাফসার কাছে। জানালার পাশে রাখা পরীক্ষার টেবিলটা, যেখানে অসংখ্য রাত জেগে পড়া হয়েছে মেডিকেলের প্রিপারেশনের জন্য, আজই বোধহয় শেষ পড়া। আজ নিজস্ব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। বইগুলোর পাতা উল্টানোর শব্দ যেন এখনো বাতাসে ভাসছে। কিন্তু আজ আর নতুন করে কিছু পড়ার তাড়া নেই, বরং একটা শূন্যতা কাজ করছে ওর মাঝে। সব কিছু কি ঠিকমতো মনে আছে? কোনো গুরুত্বপূর্ণ কিছু কি ফসকে গেছে? রাতে উদ্যান, রিশান এই ঘরেই ছিল। রিশান বোনকে হাত ধরে সাহস জুগিয়েছে, আর উদ্যান প্রথম থেকে শেষ পর্যন্ত লাস্ট ফিনিশিং দিয়েছে। গতকাল রাতের উদ্যানকে রাফসা নতুন করে সৃষ্টি করেছে। এতটা নরম, যত্নশীল বোধহয় কখনো তাকে হতে দেখা যায়নি। ঘরের ভেতর হালকা ঠান্ডা একটা আবহাওয়া। বাইরের দমকা হাওয়া পর্দাগুলোকে আস্তে আস্তে দুলিয়ে দিচ্ছে, আর সেই ছন্দের সাথে মনের ভেতরের দোলচলটাকে যেন মিশে যাচ্ছে। বুকের ভেতর ধুকপুক শব্দটা একটু বেশি স্পষ্ট, যেন রাফসার অস্থিরতাটাই জানান দিচ্ছে বারবার। এটাই সেই মুহূর্ত। মনে পড়ছে গত কয়েকটা বছরের কথা। কত রাত জেগে কাটানো, চোখের নিচে কালি পড়া, তবুও থেমে না থাকা। কখনো ক্লান্তি এসে ভর করেছে, কখনো মন ভেঙে গেছে একটা কঠিন টপিক বুঝতে না পেরে, তবুও আবার উঠে দাঁড়ানো, আবার বই খুলে বসা। এই চক্রটাই যেন জীবন হয়ে গিয়েছিল। চারপাশের অনেক কিছুই দূরে সরে গিয়েছিল। প্রথম ভালোবাসা, শখের পুরুষ, সব। সে সব কিছু ভুলে, ঘুম, সব কিছু ত্যাগ করে এগিয়ে যাওয়ার এক অদ্ভুত জেদ কাজ করছিল রাফসার ভেতরে। আজ সেই জেদেরই পরীক্ষা। এত কঠিন পরিস্থিতিতে দাঁড় করিয়েছিল শুধুমাত্র আজকে এই দিনটির জন্য। কিন্তু ভয়ের বিষয় হলো, যতই প্রস্তুতি নেওয়া হোক, পরীক্ষার দিন এলে একটা অদ্ভুত ভয় ঠিকই এসে বসে। মনে হয় রাফসা যদি ভুলে যায়, যদি প্রশ্নগুলো অচেনা লাগে, যদি মাথা কাজ না করে। এইসব প্রশ্নগুলো মনের ভেতর ঘুরপাক খেতে থাকে। আবার ঠিক একই সময় অন্য একটা কণ্ঠ ভেতর থেকে বলে, তুই পারবি, এত দূর এসে থামার সুযোগ নেই। এই দ্বন্দ্বটাই আজকের দিনের আসল অনুভূতি। বাহিরের পৃথিবীটা আজও আগের মতোই চলছে। রাস্তায় মানুষ যাচ্ছে, গাড়ির শব্দ শোনা যাচ্ছে, আকাশে হয়তো হালকা মেঘ ভেসে বেড়াচ্ছে, কিন্তু নিজের ভেতরের পৃথিবীটা সম্পূর্ণ আলাদা। সেখানে আজ শুধু একটাই কেন্দ্র, এই পরীক্ষা, এই মুহূর্ত, আর নিজের সাথে নিজের লড়াই। হাতের তালুতে হালকা ঘাম জমেছে, ঠোঁট শুকিয়ে আসছে, কিন্তু চোখে একটা অদ্ভুত স্থিরতা ধীরে ধীরে জায়গা করে নিচ্ছে। ভয়টা পুরোপুরি যায়নি, হয়তো বা যাবে না, কিন্তু সেই ভয়কে পাশ কাটিয়ে এগিয়ে যাওয়ার একটা সাহস জন্ম নিচ্ছে রাফসার ভেতরে। কারণ শেষ পর্যন্ত এই দিনটা শুধু একটা পরীক্ষা না, এটা প্রমাণ করার দিন, নিজের কাছে নিজের পরিশ্রমের মূল্য দেখানোর দিন। সকাল 9টা বাজতেই ফরাজি বাড়ির তোড়জোড় শুরু হলো। হুমায়রা ফরাজি কোনো রকম নাস্তা খাইয়ে দিয়েছে রাফসাকে। সবাই সাহস জোগানোর জন্য এটা সেটা বলেছে, কিন্তু মনের মধ্যে অস্থিরতা কোনোভাবেই দূর করতে পারছে না। ভয় কাজ করছে মনের মধ্যে। রোহান ঠাট্টার স্বরে বলল, কি এ পরীক্ষাটা দিয়ে আয় শুধু, তারপর তোর বিয়ের জন্য ছেলে দেখছি। রাফসা কিছু বলছে না। প্রিপারেশনের ভালো হলেও ভয় জেঁকে বসে আছে। রাফসাকে কিছু বলতে না দেখে রোহান পুনরায় বলল, কি মনে করেছিস ডাক্তারের কাছে বিয়ে দেব? মোটেই না, একটা গরু চোর দেখে তোকে বিয়ে দিব। মুহূর্তেই চেঁচিয়ে উঠল রাফসা, আম্মু! রোহানের মা ধমকে উঠল, মার খাবি এখন? দেখছিস মেয়েটা ভয়ে আছে, তার উপর ফাজলামো করছিস। আমার রাফসার জামাই ডাক্তার হবে, সাথে রাফসাও। সে সময় উদ্যান নেমে এলো সিঁড়ি বেয়ে, মুখে সবসময়ের মতো গাম্ভীর্যপূর্ণ, সাদা শার্ট জড়ানো শরীরে, কোনোই অবধি হাতাগুলো ফোল্ড করা, এক হাতে সাদা অ্যাপ্রন এবং অপর হাতে ধরে রাখা ফোনটায় দৃষ্টি নিবদ্ধ। উদ্যান সরাসরি এসে চেয়ারে বসে। রোহান তৎক্ষণাৎ মায়ের কথায় উত্তর, মা তুমি মিথ্যা আশা দিও না হুদাই, রাফসার জামাই একটা গরু চোর হবে দেখো, ওকে চ্যালেঞ্জ।
আমার হাজব্যান্ড ডাক্তার হবে, মিলিয়ে নিও। উদ্যান ফোন থেকে চোখ তুলে তাকায়। রাফসার কনফিডেন্ট দেখে ঠোঁট বাঁকিয়ে শুষ্ক হাসে। সকলের থেকে বিদায় নিয়ে উদ্যান রাফসাকে নিয়ে বেরিয়ে পড়ল। আজ মেডিকেলের সামনে অস্বাভাবিক একটা কোলাহল জমে উঠেছে। গেটের বাইরে থেকেই বোঝা যায় আজ কোনো সাধারণ দিন না। চারপাশে শুধু ছাত্রছাত্রীদের ভিড়। সবাই যেন এক অদ্ভুত টানে এখানে এসে জড়ো হয়েছে। গেট পেরোতেই সেই ভিড়টা আরও ঘন হয়ে ওঠে। কারো হাতে শেষ মুহূর্তের নোট, কেউ দ্রুত চোখ বুলিয়ে নিচ্ছে গুরুত্বপূর্ণ টপিকসগুলোতে। আবার কেউ চুপচাপ দাঁড়িয়ে আছে, চোখে অদ্ভুত এক চিন্তার ছাপ। কেউ বন্ধুর সাথে হালকা করে কিছু আলোচনা করছে। কোথাও একদল বন্ধু দাঁড়িয়ে নিজেদের মধ্যে নার্ভাস হাসি বিনিময় করছে। হাসিটা ঠিক স্বাভাবিক না, তার মধ্যে লুকিয়ে আছে চাপা ভয় আর দুশ্চিন্তা। আবার একটু দূরে কেউ একা দাঁড়িয়ে চারপাশের কোলাহল থেকে নিজেকে আলাদা করে নিয়ে নিজের ভেতরেই ডুবে আছে, যেন শেষবারের মতো নিজের মনে সব গুছিয়ে নিচ্ছে। করিডোরগুলোতে পা ফেলার জায়গা নেই প্রায়। সাদা দেয়ালের মাঝে ছড়িয়ে আছে অসংখ্য স্বপ্ন, আশা আর পরিশ্রমের গল্প। দেয়ালের সাথে হেলান দিয়ে কেউ বই পড়ছে, কেউ চুপচাপ চোখ বন্ধ করে দাঁড়িয়েছে, হয়তো নিজের শান্ত করার চেষ্টা করছে। কারো মুখেও আত্মবিশ্বাসের ছাপ, আবার কারো চোখে স্পষ্ট আতঙ্ক। হালকা বাতাসে নড়ছে গাছের পাতা, কিন্তু সেই শান্ত দৃশ্যটাও আজ যেন ভিড়ের চাপে চাপা পড়ে গেছে। চারপাশে শুধু মানুষের চলাচল, ফিসফাস, বইয়ের পাতা উল্টানোর শব্দ। সব মিলিয়ে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে আছে পুরনো জায়গা জুড়ে। এ যেন শুধু একটা পরীক্ষার ভিড় না, এটা শত শত স্বপ্নের মিলনস্থল, যেখানে প্রত্যেক নিজের মতো করে লড়াই করতে এসেছে। কেউ ভয় নিয়ে, কেউ আশা নিয়ে, কিন্তু সবার গন্তব্য এক, আজকের এই পরীক্ষার মধ্য দিয়ে নিজের জায়গা তৈরি করা। সব কিছু উপেক্ষা করে উদ্যান রাফসাকে নিয়ে সরাসরি নিজের কেবিনে গেল। ভেতরে ঢুকতেই পরিচিত একটা ঘ্রাণ এসে রাফসার নাকে বাড়ি খেল। উদ্যানের পারফিউমের গন্ধ বাতাসের সাথে যুক্ত যেন, সাথে শরীরের আলাদা ঘ্রাণও। চারদিকে চোখ বুলিয়ে দেখতে দেখতে চোখ পড়ে একটা পেন্টিংয়ের দিকে। সাদা শাড়ি পরা এক রমণী, চুলগুলো নেমে এসেছে কোমরে, মুখ বোঝা যাচ্ছে না, সম্পূর্ণ উল্টো ঘুরে আছে। সামনে সরিষার বাগান, আকাশে কিছু পাখি উড়ে যাচ্ছে, সূর্যটা ঢলে পড়ছে পশ্চিমে। রাস্তার দৃষ্টি অনুসরণ করে উদ্যান তাকালো। কোথায় তাকিয়ে আছে বুঝতে পেরেই চিবিয়ে চিবিয়ে ফিসফিস করে বলে উঠল, নিশ্চিত আমার চরিত্রের দফা রফা করবে মনে মনে। দুপুরে পরীক্ষা শেষ হতেই চারদিকে কোলাহল ছড়িয়ে পড়ল। কেউ হাসি মুখে বের হচ্ছে, তো কেউ বেজার মুখে বের হচ্ছে, বা কেউ কেঁদে কেঁদে বের হচ্ছে। সব কিছুর মাঝে রাফসা হাসতে হাসতে বের হতে দেখা যায়। হয়তো পরীক্ষা ভালো হয়েছে। রাফসা এবং সাইমা এক হলে পড়েছে, বাকিরা অন্য রুমে। সাইমাও বেশ খুশি। সবার একসাথে দেখা হতেই সাতারুল হতাশার স্বরে বলল, আমার বোধহয় আর তোদের সাথে পড়া হবে না রে। MCQ 20টা হবে কিনা সন্দেহ। আরও মারামারি কর, দৌড়াদৌড়ি কর, সময় নষ্ট করেছিস। সাবিকুনের কথায় রাফসা ধমকে বলল, চুপ কর, একটু সাহস জোগাবি, তা না করে উল্টো পাল্টা বকছিস। সাইমা বলল, চিন্তা করিস না, ইনশাল্লাহ পাশ করবি, আত্মবিশ্বাস রাখ নিজের মাঝে। মামা চাপ নিস না, মজা কর, কপালে থাকলে ঠেকায় কে। ওদের কথায় সাতারুল একটু স্বাভাবিক হয়। সাবিকুন বলল, আচ্ছা আর দাঁড়িয়ে থেকে লাভ নেই, চল বাড়ি ফিরি। তোরা চলে যা, আমি ওনার কাছে যাচ্ছি। রাফসার কথায় আশরাফুল ভ্রু কুঁচকে বলে, উনি আবার কে? ওই খচ্চরের কাছে যাচ্ছি, তোরা চলে যা। তারপর রাফসা সবাইকে বিদায় দিয়ে উদ্যানের কেবিনে এলো। এ কি, কেবিনে তো কেউই নেই, গেল কোথায়? অজ্ঞতা রাফসা বিরক্ত হয়ে উদ্যানের চেয়ারে বসে পড়ল। খুঁটিয়ে খুঁটিয়ে আবারও পেন্টিংটা দেখছে। ঠোঁটের কোণে মৃদু হাসি। কিছুক্ষণের মধ্যেই হন্তদন্ত হয়ে ছুটে আসে উদ্যান। ঘেমে একাকার হয়ে গেছে। রাফসাকে এখানে দেখে এক প্রকার ধমকে বলল, কোথায় ছিলি? খুঁজতে খুঁজতে পাগল হয়ে গিয়েছি।
উদ্যানের গলার স্বর স্পষ্ট রাগের আভাস। রাফসা স্বাভাবিকভাবেই বলল, পাগল হলে পাবনা যান, থাপড়ে গাল ফাটিয়ে দেব। আমাকে টেনশনে রাখতে তোর ভালো লাগে? রাফসা চোখ ছোট ছোট করে বলে, কোন মেয়ের সাথে ছিলেন কে জানে? এত দেরি করে গিয়েছেন দেখেই পাননি আমায়? উদ্যান হতবিহ্বল হয়ে তাকিয়ে রইল। আর কত দাগ লাগাবে এই মেয়ে? গম্ভীর কণ্ঠে বলল, পরীক্ষা কেমন হয়েছে? রাফসা ভাব নিয়ে বলে উঠল, সব কমন এসেছে। বুঝলেন মিস্টার রওশাদ, এইবার বোধহয় ডাক্তার হয়েই যাব। উদ্যান ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। ভাব দেখো যেন বিশ্ব জয় করে ফেলেছে। নিস্তব্ধতা ভেঙে রাফসা বলল, ভাইয়াকে ফোন দিয়ে বলুন এসে আমায় সি বিচ নিয়ে যেতে। উদ্যান ভ্রু কুঁচকে বলে, সি বিচ কেন? সোজা বাড়ি ফিরবেন এখন? আপনাকে বলেছি আমি বাড়ি ফিরব। ভাইয়াকে জলদি আসতে বলেন। উদ্যান কিছু একটা ভাবল, তর্জনী আঙ্গুল দিয়ে কপাল চাপড়িয়ে চুলকিয়ে বলে, ওকে চলুন, আমিই নিয়ে যাচ্ছি। মেডিকেল থেকে উদ্যানের পেছনে পেছনে বেরিয়ে এলো রাফসা। আশেপাশে কিছু গাড়ি এবং মাস্ক পরা ব্যক্তি, যাদের পূর্ণ দৃষ্টি ওদের মাঝেই। উদ্যান চোখ ঘুরিয়ে আশেপাশে তাকালো। দৃষ্টি অস্বাভাবিক। রাফসাকে বসিয়ে নিজে ড্রাইভিং সিটে বসে চোখে রোদ চশমা পরে গাড়ি স্টার্ট দিল। স্টিয়ারিংয়ে হাত শক্ত করে চেপে ধরে ঘুরাতে ঘুরাতে পুনরায় আশেপাশে তাকায়। মুহূর্তেই ধোঁয়া উড়িয়ে বেরিয়ে যায় পরে গাড়িটি। তৎক্ষণাৎ কিছু লোক বেরিয়ে এলো। তার থেকে একটু দূরে তিনজন ছেলে দাঁড়ানো। সমুদ্রে বাতাসে শোষো করছে। সমুদ্র গর্জন নয়, আবার পুরোপুরি শান্তও না, যেন কারো গভীর শ্বাস নেওয়া আর ছেড়ে দেওয়ার মতো একটানা ওঠানামা করছে। সেই শব্দের ভেতরে দাঁড়ালে নিজের ভেতরের কথাগুলো ধীরে ধীরে ম্লান হয়ে যায়। বাতাসটা এখানে আলাদা, শহরের মতো ভারী না, আবার পুরোপুরি হালকাও না। এর মধ্যে এক ধরনের আর্দ্রতা আছে যা ত্বকে লেগে থাকে। দিগন্তটা এখানে খুব গুরুত্বপূর্ণ। দূরে তাকালে মনে হয় পৃথিবীটা এখানেই শেষ হয়ে গেছে। এই শেষ হওয়ার অনুভূতিটা অদ্ভুত ভয়ের না, বরং মুক্তির মতো। যেন এর বাইরে আর কিছু ভাবার দরকার নেই। দুপুরবেলায় মানুষ সমাগম খুবই কম। 3টার বেশি বাজছে। হয়তো একটু পরে মানুষজনে ভরে উঠবে জায়গাটি। সমুদ্র ক্ষণেই উত্তাল হয়ে ওঠে, বড় বড় ঢেউ খেলে যাচ্ছে। রাফসা 2 হাত মেলে শ্বাস নিল। বাতাসে বুঝি 45 কেজির ওজনের ওকে উড়িয়ে নিয়ে যাবে। উদ্যান পেছনে পাথরের উপর বসে আছে। পকেটে হাত ঢুকিয়ে ফোন বের করে আনে। পকেটে তখনও একটি ফোন আছে। এটি আফসার ফোন। উদ্যানের কাছেই ছিল। কিছু দরকারি নোটের কারণে আনা হয়েছে। উদ্যান নিজের ফোনে বেশ কয়েকটি ছবি তুলল রাফসার। তারপর উঠে গিয়ে ওর পেছনে দাঁড়িয়ে বলল, পেছনে আয়। ভিজিয়ে দিচ্ছে তো। রাফসা পেছনে ফিরে কিছু বলতেই যাবে, তখনই একটা 13-14 বছরের এক ছেলে এসে দাঁড়ায়। হাতে ছোট্ট একটা লাল বালতি, তাতে তাজা লাল রঙের গোলাপ ফুল গোছা। ছেলেটা রাফসাকে আবদার করে বলে, আপা একটা ফুল নেন না। না, ফুল লাগবে না। আপা একটা নেন না। 2 দিন ধরে কিছু খাই নাই, নেন না আপা, মাত্র 30 টাকা। উদ্যান পকেট থেকে 500 টাকার একটা নোট বের করে ছেলেটাকে দিল। তারপর বেছে বেছে 2টো গোলাপ নিয়ে রাফসার দিকে বাড়িয়ে দিল। আমি একটা ভিডিও করব। করে দিন। কি ভিডিও? আসুন। রাফসা 2 কদম সামনে ফেলে বসে পড়ে। একটা গোলাপ হাতে নিয়ে সামনে ফিরেই বলে, আমি এখানে নাম লিখব, আপনি পেছন থেকে ভিডিও করবেন। রাফসার কথা মতো উদ্যান মোবাইল ধরে ভিডিও করলো। একবার রাফসা লিখে, তারপর আরেকবার সাদিয়া। তারপর উঠে দাঁড়ালো। উদ্যানের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে বলে, আপনার নাম লিখব, লিখুন। চটপটে উত্তর উদ্যানের। রাফসা মুখ বাঁকিয়ে বলল, এমনি এমনি কোনো কাজ করি না আমি। উদ্যান সরু চোখে তাকিয়ে বলল, কি লাগবে? তোফা। সহজ সরল উক্তি রাফসার। উদ্যান ভ্রু কুঁচকালো রাফসার কথায়। গম্ভীর কণ্ঠে শুধায়, কি চাই? 1000 টাকা। কি? একটা নামের জন্য 1000 টাকা? ঘুষ খাচ্ছেন আপনি? ঠিক আছে, আপনার নাম লেখার দরকার নেই। উদ্যান হতাশার শ্বাস ফেলে।
মোবাইল ধরতে ধরতে বলল, ওকে দেব। রাফসা রাজি হয়ে পুনরায় নিচে বসে, হাত ঘুরিয়ে গোলাপটা দিয়ে সুন্দর করে উদ্যান নামটা লিখে। এভাবেই বিকেলটা কাটিয়ে দিল তারা। এই প্রথম একসঙ্গে কাটানো মুহূর্ত তাদের। সন্ধ্যা নামবে কিছুক্ষণ পরেই। পাখিরা নিজেদের ঘরে ফিরছে। শান্ত আবহাওয়া। গাড়িতে বসে রাফসা নিজের ফোনে ছবিগুলো দেখছিল মনোযোগ দিয়ে। উদ্যান হঠাৎই গতি বাড়িয়ে দেওয়াতে কিছুটা সামনে হেলে পড়ে। রাফসা চেঁচিয়ে উঠল। উদ্যান কিছু বলল না। কিছু দূর যেতেই গাড়িটা সম্পূর্ণ থেমে গেল। রাফসা অবাক হয়ে মুখ তুলল। মুহূর্তেই গাড়ির সম্মুখে কিছু পুলিশ চোখে পড়ে। ৬-৭ জন তো হবেই। এত পুরুষ দেখে রাফসা খানিক ভয় পায়। এক পুলিশ এসে উদ্যানের দিকে তাকিয়ে বলল, বাইরে আসুন। উদ্যান নেমে আসে গাড়ি থেকে। তখন গাড়ি এত জোরে চালিয়েছিল পুলিশ পোস্টিং পার করতে। ওর জানা আছে এই রাস্তায় এখন পুলিশ ধরবে। রাফসা অবাক হয়ে তাকিয়ে আছে। উদ্যান নামতেই পুলিশ প্রশ্ন করে, উনি কে আপনার? রাফসার দিকে আঙ্গুল তাক করে দেখালো। উদ্যান রাফসার দিকে তাকিয়ে লম্বা শ্বাস ফেলে স্বাভাবিকভাবে গম্ভীর কণ্ঠে বলল, আমার ওয়াইফ। ওয়াইফ? তার প্রমাণ কি? এই রাস্তায় প্রেমিক প্রেমিকা ধরলেই বলে হাজব্যান্ড ওয়াইফ। প্রমাণ দেখাতে বললে আর পারে না। আপনার কাছে কি প্রমাণ আছে উনি আপনার ওয়াইফ? নো, স্বাভাবিকভাবেই বলল উদ্যান। ও বুঝেছে, এসব টাকা খাওয়ার ধান্দা। পুলিশটা আবার বলল, চলুন থানায় চলুন। মেয়ে নিয়ে ঘুরে বেড়ানো বের হবে। উদ্যানের তাতে কোনো পাত্তা নেই। শক্ত দৃষ্টিতে তাকিয়ে আছে। রাফসা ভেতর থেকে পরিস্থিতি ঘোলাটে দেখে বলল, আমার কাছে প্রমাণ আছে। মুহূর্তেই সকলের দৃষ্টি রাফসার দিকে পড়ে। উদ্যান ঘাড় বাঁকিয়ে ভ্রু কুঁচকে তাকালো। রাফসার পাশে দাঁড়িয়ে থাকা পুলিশ বলল, তাহলে দেখান প্রমাণ। রাফসা ফোনে কিছু একটা বের করতে ব্যস্ত হয়ে পড়ে। উদ্যান কিছু বুঝল না। ফোন থেকে একটা পিক বের করে ফোনটা পুলিশের হাতে দিয়ে বলল, এই যে কাবিননামা। পুলিশ দেখল সেটা। উদ্যান অবাক হয়ে তাকিয়ে আছে। রাফসা স্বাভাবিক। পুলিশ হঠাৎ খানিক খিটখিটে মেজাজে বলল, এটা যে আপনাদের কাবিননামা তার প্রমাণ কি? এটার প্রমাণও লাগবে। কাবিননামা দেখছেন হচ্ছে না? রাফসার কথায় পুলিশটি দৃঢ় গলায় বলল, হবে না। এটার প্রমাণ দিন। আচ্ছা। বলেই রাফসা উদ্যানকে বলল, আপনার ডাক্তারির লাইসেন্স কোথায়? ওটা দিন। উদ্যান বাধ্য ছেলের মতো পকেট থেকে মানিব্যাগ বের করে লাইসেন্সটা বের করে। সে এখনও ঘোরের মাঝেই আছে। রাফসার লাইসেন্সটা নিয়ে নিজের ফাইল থেকে অ্যাডমিট কার্ড বের করে পুলিশকে দিল। পুলিশটি দেখে বলল, কাবিননামায় উদ্যান রাফসার নাম আছে। এই কাগজে পত্রেও তাই। উদ্যান চমকে তাকালো, যেন আকাশ থেকে পড়েছে। রাফসা কি করে বিয়ের কথা জানলো? আর কাবিননামার ছবি বা ওর ফোনে কি করে গেল? উদ্যানের সাথে দাঁড়ানো পুলিশকে পুলিশ বলল, ছেড়ে দাও, ওনারা হাজব্যান্ড ওয়াইফ। পুলিশরা পথ ছেড়ে দাঁড়াতে উদ্যান গাড়িতে বসে গাড়ি স্টার্ট দিল। আজ এ পর্যন্তই বন্ধুরা। আগামী পর্বে আরও রহস্যের খোলা হবে। বন্ধুরা, গল্পের সাথেই থাকুন। গল্পকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।